আপনি যদি ক্রিকেট ফান হয়ে থাকেন তাহলে এই প্লেয়ারটাকে চিনবেন, আর আপনি যদি না চেনেন তাহলে রিমেম্বার দ্য নেম দীপেন্দ্র সিং। আমি এই জন্য বললাম, আপনি যদি এর স্ট্রাইক রেট দেখেন তো আপনার মাথার মধ্যে একটাই কথা আসবে, 150-200 না, পুরো 300 স্ট্রাইক রেটে, 300+ স্ট্রাইক রেটে দুইবার সে 50 করে ফেলেছে। কখনো যদি 6টা বলে 6টা 6 মারার গল্প হয় তাহলে কিন্তু যুবরাজ সিং এর নামটা সবার প্রথমে আসে। কখনো যদি আপনার ফার্স্ট 50 করার কথা আসে, মানে ফার্স্ট 50 করার কথা আসে, তাহলে কিন্তু আপনার যুবরাজ সিং এর নামটা মাথায় আসে, কেননা ও 12 বলে 50 করেছিল। কিন্তু এই সব রেকর্ড এই মানুষটা আজ ভেঙে ফেলেছে। আপনাকে বলি, নেপালের ম্যাচ হচ্ছিল অমন ক্রিকেট গ্রাউন্ডে। শেষ আবার বল করতে এসেছিল কামরান খান। প্রথম বলেও তাকে 6 মারে, দ্বিতীয় বলেও তাকে 6 মারে, তৃতীয় বলেও তাকে 6 মারে, এবং চতুর্থ বলেও 6 মারে, পঞ্চম বলেও 6 মারে, এবং 6টা বলে 6টাই 6 মারে। গ্রাউন্ডের চারদিকে একটাই কথা উঠে আসছিল, রিমেম্বার দ্য নেম দীপেন্দ্র সিং এরা। আর শুধু এইখানেই না, সে 300-র উপর স্ট্রাইক রেটে দুইবার 50 রান করেছে। যখন এশিয়ান গেম চলছিল মঙ্গোলিয়ার সামনে 9 বলে 50 করেছিল। যুবরাজ সিং এর রেকর্ড সেখানেই শেষ। তারপর আজ আবার কাতারের সামনে 21 বলে 64 রান। আপনি ভাবতে পারছেন এই প্লেয়ারটা 300-র উপর স্ট্রাইক রেটে দুইবার 50 রান করেছে, মানে দুইবার 50 করেছে 300-র উপর স্ট্রাইক রেটে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দীপেন্দ্র ক্রিকেট ইতিহাসে একবার নয়, সে দুইবার 6টা বলে 6টা 6 মেরেছে। মানে একবার মেরেছে মঙ্গোলিয়ার সামনে, দ্বিতীয়বার মেরেছে কাতারের সামনে। আর আপনাকে বলি, টি-20 ইতিহাসে এ তৃতীয় খেলাড়ি যে 6টা বলে 6টা 6 মেরেছে। এর আগে যুবরাজ সিং, তারপর কিরণ পোলার্ড, তারপর দীপেন্দ্র সিং। আপনি জানেন কিরণ পোলার্ড মেরেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, আর যুবরাজ সিং মেরেছিল ব্রুটকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ওয়ার্ল্ড কাপে। আর এদের তিনজনকে ছেড়ে আর কেউ নেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে 6টা বলে 6টা 6 মেরেছে। এমন তো আপনি অনেক পেয়ে যাবেন। ইফতিকার তো পিএসএল 6টা বলে 6টা 6 মেরেছিল, ওয়াহাব রিয়াজকে। এখানে শুধু ইন্টারন্যাশনালের কথা হচ্ছে। আর এই যুবরাজ সিং এর 12 বলে 50, সব থেকে দ্রুততম 50-এর রেকর্ড ভেঙে দিয়ে 9 বলে 50 করে ফেলেছে, সেটা মঙ্গোলিয়ার সামনে। আর এই দীপেন্দ্র সিং 53 ইনিংস খেলে 1500 রান করে ফেলেছে। আপনাকে বলি, এই দীপেন্দ্র সিং নেপালের মধ্যে সব থেকে বড় লেজেন্ডদের মধ্যে একজন, যে 10 বারের থেকে বেশিও হাফ সেঞ্চুরি করে ফেলেছে, যেটা কুশাল 9 বার করেছে এবং রোহিত শর্মা 6 বার করেছে। এর আগে মঙ্গোলিয়ার সাথে যে ম্যাচটা হয়েছিল, যুবরাজ সিং এর 12 বলে 50 করার রেকর্ডটা সে সেখানে ভেঙে দিয়েছিল, কারণ সে 9 বলে 52 রান করেছিল, যুবরাজ সিং এর রেকর্ড ভেঙে দিয়েছিল। তারপর কাতারের সামনে ওখানে কিন্তু সে 6টা বলে 6টা 6 মেরে যুবরাজ সিং এর রেকর্ড ভেঙে দিয়েছিল, যেটা ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় একটা রেকর্ড, যে রেকর্ডটা ভাঙা অসম্ভব বলেই মনে হয়। ভাবতে পারছেন, মঙ্গোলিয়ার সামনে সে 520 স্ট্রাইক রেটে 50 রান করেছিল। মানে 520 স্ট্রাইক রেটে, মানুষ শুনলে এটা অবাক লাগবে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে হতে পারে। তো আপনি যদি একে না চেনেন তো আমি আপনাকে বলি, 24 বছরের বয়স, নেপালের গজ্জার একটা প্লেসের নাম, যেখানে এর জন্ম হয়েছিল। এই মানুষটা নেপালের হয়ে নেদারল্যান্ডের সাথে প্রথম ওডিআই ম্যাচ খেলেছিল 2011-তে। আর এই মানুষটা নেপালের স্কোয়াডে টি-20 এবং ওডিআই ম্যাচ খেলে। তো চলুন, আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন।